আগামী বছর থেকে ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবে না বাংলাদেশি হজযাত্রীরা। বাংলাদেশ থেকে কিডনি ক্যান্সার সহ জটিল রোগ নিয়ে হজ পালন করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন হজযাত্রীরা। এই কারণে ফিটনেস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। চলতি বছর ৮৭,০০০ হাজির মধ্যে সৌদি আরবে চিকিৎসা নিতে হয়েছে ৬৯,০০০ জনকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাকে নিয়ে চলতি বছর হজ পালন করেছেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা ফারুক হোসেন খান। সৌদি আরবে ভালোভাবে হজ পালন করতে পারলেও দেশে আসার কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন তার মা। বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টারে চিকিৎসকদের পরামর্শে ভর্তি হন কিং ফাহাদ হাসপাতালে। সেখানে পান বিনামূল্যে চিকিৎসা সেবা। তার অক্সিজেন কমে যাচ্ছে, তারপরে পরীক্ষা করলো, আবার বলে যে আপনি হয়তো ক্লান্ত, আধা ঘন্টা পরে বসে আবার করেন। আবার করলাম, তারাই আমাদের ওখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে অন্য হাসপাতালে, ওরা জানে ভালো হাসপাতালে, ওরা পৌঁছিয়ে দিল। এবার ৮৭,০০০ হাজির মধ্যে ৬৯,০০০ জন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৩২৪ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এই ৪-৫ দিন থাকাকালীন আমি ডক্টর এবং নার্সদের যে সেবা পেয়েছি এটা আসলে মানে বর্ণনাতীত, এবং এই সম্পূর্ণ সার্ভিসটা আমরা ফ্রি পেয়েছি হাজি হিসাবে। বাংলাদেশ থেকে যাওয়া হাজিদের মধ্যে অনেকে কিডনি ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। অনেকে বয়সের কারণে সেখানে গিয়ে অসুস্থ হয়েছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। সাফ জানিয়ে দিয়েছে আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে ফিটনেস সার্টিফিকেট। অনেক পরিমাণ হজযাত্রী অসুস্থ ছিলেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং মাসায়েরে বিশেষ করে আরাফাতে তাদেরকে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে তাদের হজটা করতে হয়েছিল। সে কারণে সৌদি সরকার এই বিষয়টা নিয়ে খুব কনসার্ন যে বাংলাদেশের অসুস্থ হজযাত্রীর সংখ্যা অনেক বেশি। আমাদের যে পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, সেটি সম্পর্কে তারা প্রশ্ন তুলেছেন। সৌদি আরবের এমন সিদ্ধান্তের পর কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রীরা ফিটনেস সার্টিফিকেট নিতে পারবেন সিভিল সার্জন অফিস এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। অনেক রোগী চলে যাচ্ছে যারা ওখানে গিয়েই ডায়ালিসিস করতে হয়, গিয়েই হসপিটালে, সৌদি হসপিটালে রেফার করতে হয়। তারপরে ক্যান্সারের রোগী আছে, হার্টের রোগী আছে। এসব কারণে ওরা বলছে যে তোমরা একটা ফিটনেস সার্টিফিকেট দিয়ে যাচাই করে তারপরে আমরা এই বিষয়ে আমাদের স্বাস্থ্য সচিব মহোদয়কে একটা ডিউ লেটার লিখছেন, এটা আমরা খুব শীঘ্রই দিয়ে দিব আর কি। হজ পালন করতে গিয়ে এবার সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। অসুস্থ হয়ে এখন স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।